নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। ওয়েলকাম টু মাই ব্লগ পার্ট 2 ট্রাভেল ব্লগ। যেটা আমি শুরু করেছিলাম সেটা আজকে পার্ট 2 আপলোড করছি, ডে 2। তো সেদিন আমরা ফার্স্ট রেসর্ট থেকে একদিন কাটিয়ে সেকেন্ড দিন অন্য আরেকটা রেসর্টের দিকে যাচ্ছিলাম। আমাদের ডে 2 ছিল লাটাগুড়িতে। তো আমরা এবার আরেকটু ভেতরের দিকে একটা অন্য রিসর্টে আমাদের বুকিং ছিল সেদিন। তো আমাদের সবার পার্টনাররা গাড়িতে করে চলে যাচ্ছিলাম সেই রিসর্টের উদ্দেশ্যেই। তো নতুন ডেস্টিনেশনটার নাম ছিল দ্য বেদিক। ওটা একটু ভেতরের দিকে আরেকটু মানে গ্রিনারি বেশি ছিল সেই দিকটাতে। তো আমরা ভেবেছিলাম দুদিন এক জায়গায় না থেকে দুদিন দুটো জায়গায় থাকবো। তো এটা হচ্ছে এন্ট্রান্স রিসর্টের দ্য বেদিক। তো দেখো লোকেশনটা, এইটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর। চারিদিকে সবুজ গাছগাছালি, পাশে একটা ছোট ঝোড়ার মতনও ছিল যেটা জল এই দিক দিয়ে আসছে। তো ওটার ভিউটাও আমি তোমাদেরকে পরে দেখাবো। তো ঢুকতেই সিনারিটা কিছু এরকম ছিল সাজানো। তো এটা রিসেপশন থেকে আমরা রুম কিজ নেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে ডকুমেন্টস জমা দিয়ে আমরা রুম নিচ্ছিলাম। তো এটা হচ্ছে কিছুটা রিসর্টের বাইরেটা দেখতে। আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম। তো তোমাদেরকে আস্তে আস্তে আমি রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। আমরা 4 বেডরুমে এবার ছিলাম, যেহেতু আমাদের সাথে আমার বোন আরও পার্টনাররা ছিল। তো সবাই মিলে একটা রুমে। তো যেই ঝোড়াটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে এখানে মাছ চাষ চলছিল, ওখানে আমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম। আর এই আমি সমস্ত রুমটা আমি একটা ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে। ভীষণ ভালো লেগেছিল আমাদের এই রিসর্টটাতে। তোমরা যারা লাটাগুড়ি যেতে চাইছো অবশ্যই এটা বুক করতে পারো। খুব ভালো, দুটোই খুব ভালো ছিল। তো চলুন এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি এখানেই বসে থাকেন, আবার উনি ভদ্রলোকের মতন সরতে বললে আবার সরেও যান। তো আমরা তাই বলছিলাম বাবা একটু সরো। তারপর আমরা রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে চলে গেছিলাম পুলের উদ্দেশ্যে। আমাদের মেন ফোকাস ছিল আজকে আমরা সারাদিন সুইমিং পুলেই কাটাবো। তো আমরা সবাই ওই বাচ্চা কাচ্চাকে রেডি করে নিজেরা রেডি হয়ে মোটামুটি চিপস টিপস নিয়ে যা যা দরকার বাচ্চাদের জন্যই, মাদের তো সবসময় সব কিছু ক্যারি করতেই হয়, সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম পুলের উদ্দেশ্যে। এখানে হচ্ছে আমাদের টোটাল ফুল গ্যাংটা, আমরা যারা আসছিলাম। সেকেন্ড ডে আমাদের সাথে অ্যাড হয়েছিল আমার দেওর বিট্টু। তো এই ছিল আমাদের টোটাল টিম। তো যাওয়ার পথে এখানে সাইডে কিছু কাজ চলছিল, ওদেরই কোনো ডেকোরেশনের কাজ চলছে। আর স্পেশাল হচ্ছে এই যে জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি, এই সারাউন্ডিংসটার বাইরেই, বাউন্ডারির বাইরেই চা বাগান। মানে রিসর্ট থেকে চা বাগানের দূরত্ব খালি এই পুলটার পেছনেই চা বাগান। তো সেখানে আমরা রাতের বেলা আরও একটা মনোরম দৃশ্য দেখতে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছ, এটার পেছনেই আমরা ময়ূরও দেখেছিলাম, দুটো ময়ূরও ছিল। তো পুলে নামার সাথে সাথে বাচ্চা কাচ্চাও নেমে পড়েছে, ওরা এনজয় করছে, ওদের এনজয়টাই মেন। তো বাবা কাকারা নিয়ে ওদেরকে মজা করছে, আর মারা সাইডে বসে আমরা মজা করছিলাম, মা মাসি। তো এই যে আমাদের ফুল টিম ভীষণ প্রচণ্ড মজা করেছে। আমার মেয়েও প্রচণ্ড মজা করেছে, ওর বান্ধবীও প্রচণ্ড মজা করেছে। তো সেটারই ছোটো ছোটো ক্লিপ, যখন যেমন মনে আছে ছোটো ছোটো ক্লিপস দিয়ে আমি এই ব্লগটা বানালাম। সত্যিকারের আমি সমস্ত ব্লগ ভিডিও করার কথা মনেই থাকে না, মাঝে মাঝে মনে পড়ে। তো সেই সমস্ত ক্লিপ দিয়ে আমি এই ব্লগটা বানালাম। অনেক বিশেষ করে সন্ধ্যার পরের অনেক ক্লিপ আমি নিতে ভুলে গেছি। তো যাই হোক, স্নান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম। তো ফার্স্টে আমি আমার এখানে মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম ওর খাবারটা। আর এখানে এই পাকুনিকে দেখো, ওর একটু শুধু অ্যাক্টিংটা দেখবা, কীভাবে ও খাচ্ছে, অ্যাক্টিং করছে, ওর ঘুম পেয়ে গেছে। আর এদিকে নিজেই খাচ্ছে, একটু অ্যাক্টিংটা দেখো আর এনজয় করো। এরাই ছিল আমাদের মেন এন্টারটেনমেন্ট। এই দুইজনের সাথে থাকলে আর আমাদের আর কিছু লাগে না। তো মেন ফোকাস ছিল ওরা যাতে এনজয় করতে পারে। তো খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আবার লং ড্রাইভে। জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো। আমরা একটু ওখান থেকে বেরিয়ে প্রায় 15-20 মিনিট গাড়ি করে চড়ে আমরা এসে গেছিলাম মূর্তি নদীর ধারে। তো সেখানে সন্ধ্যাটায় আমরা ডিসাইড করলাম বাচ্চারা যখন ঘুমাচ্ছেই না, যাই একটু ঘুরে আসি মূর্তি নদী। তো এখানে এখন জানোই ব্রিজের কাজ চলছে বলে ওই জায়গাটা বন্ধ রয়েছে, তাই সাইডে আই লাভ মূর্তি যেখানে করা হয়েছে সেই জায়গাটাতে আমরা এসেছিলাম। তো আবার রিসর্টে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো সেই সময় রাস্তার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তারপর ঘোরাঘুরি করে চাটা খেয়ে আমরা আবার পৌঁছে গেছিলাম আমাদের রুমে। এখানে আসলে তো শুধু রুমে আমরা কি করব, তাই বাচ্চাদের নিয়ে নাচানাচি মজা করছিলাম মারা। তো দেখতেই পাচ্ছ আমি, আমার মেয়ে তো নাচতে প্রচণ্ড ভালোবাসে, ওখানে গান চালানো হয়েছিল আর ও নাচছে, লাফাচ্ছে আমাকে ধরে, সাথে আরেকটা পাঙ্খু, দুই বেবি এখন নাচবে ওরা। তারপর ওদেরকে ওদের মতন ছেড়ে দিয়ে একটু নাচানাচি করলো ওরা। আমরা কিছু স্ন্যাক্স খেলাম। সেই সমস্ত ভিডিও সবটা নেওয়া হয়নি, যা ছিল সেটা দিয়েই ব্লগটা করেছি। দেখতেই পাচ্ছ এই দুজন ফুল এনজয় করছে।
তারপর যেটা বলছিলাম একটা মনোরম দৃশ্য, এটা ঠিক ভোরবেলার দিকে দৃশ্যটা, আমাদেরকে রেজর্টের থেকেই বলা হয়েছিল এখানে কিন্তু হাতি আসে। তো প্রথমটা আমরা অতটা বিশ্বাস করিনি সত্যি, কারণ কি লাটাগুড়ি গেলে সবার একটা ড্রিমই থাকে যে একটা হাতি দেখতে পারলে বেশ ভালোই হয়। তো ঠিক দেখলাম যে ভোরবেলার দিকে 4টার দিকে ওরা আওয়াজ দিচ্ছে, তো আমরা সেই আওয়াজ শুনে যখন ব্যালকনির দিকে তাকালাম দেখলাম সত্যি দুটো হাতি এসেছে। দেখো তোমরাও দেখো, আমরা তো নিজেদেরকে খুব সে সময় লাকি মনে করছিলাম যে, কারণ কি লাটাগুড়ি আসে প্রত্যেকবারই আমরা সাফারি করি, অনেক কিছু মানে চেষ্টা করি দেখার, কিন্তু কোনোবারও হয় না। তো এবার আমরা লাকি ছিলাম যে দেখতে পেরেছিলাম। তো তারপরে রাতের আর কোনো ক্লিপ নিইনি, নেক্সট ডে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। তো সেই সময় রেডি হয়ে এই ক্লিপটা নিয়েছি। এরপর আমরা গেছিলাম, যেহেতু আমরা সকাল 11টা নাগাদ চেক আউট করে ফেলেছিলাম, তো ভেবেছিলাম একটু ঘুরতে বাড়ি যাব। তো সেই সময় আমরা প্রায় গরুমারা ফরেস্ট আরও অনেকটা ভেতরে গেছিলাম, এই তোমার মহাকাল মন্দির, এসব দেখে আমি সব জায়গায় সত্যিই বলছি বাচ্চা নিয়ে ক্লিপ নিতে পারিনি। তো এগুলো আমাদের এমনিও অনেকবার ঘোরা, আমরা প্রচুরবার গেছি সেসব জায়গায়। তো ভাবছিলাম বাড়িতে যাওয়ার আগে আরেকবার ঘুরে বাড়ি যাই। তারপরে ঘুরে ফিরে আমরা আরেক জায়গায় লাঞ্চ করে এই রাস্তায় যতটুকু ক্লিপ নিয়ে সন্ধে নাগাদ বাড়িতে ঢুকেছিলাম। প্রায় তখন 4টা 4:30 বাজে, সূর্যে দেখতেই পাচ্ছ 5টা 5:30 হবে, যে সূর্য অনেকটা অস্তের দিকে। রাস্তায় বাচ্চাদের নিয়ে বকবক করতে ঘুরে ফিরে চা খেয়ে, আর চাটা তো মাস্ট, চা তো খেতেই হবে, যেখানেই নামি সেখানেই চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম শিলিগুড়ি। এটা গাজলডোবা রাস্তার ক্লিপ। আসতে যেতে গাজলডোবা পড়ে, তো আমরা সেখানেই একটুখানি টাইমের জন্য বসে চা খেয়ে বাড়ি আসি। তো সেটা আমরা সেই দিনের একটা করেছিলাম রিলস মারা মিলে, তো সেই রিলসটা এখানে অ্যাড করেছি, আর কিছু ফটোস আমি অ্যাড করে দিলাম। আর যারা ইনফরমেশান চাইছো এই রিসর্টটার সম্পর্কে আমাকে মেসেজ করো, আমি জানিয়ে দেবো। আর যেগুলো আমি ভিডিও নিতে পারিনি সেই সবের কিছু ফটোস ছিল, আমি সেটা অ্যাড করে দিলাম। নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো জানিও। তোমরা যদি এই ধরনের ছোটো ট্রাভেল ব্লগ দেখতে চাও, মিনি ব্লগ, আমি চেষ্টা করব যেখানে আমরা ট্যুর করছি সেসব জায়গার একটা করে ভিডিও আপলোড করতে। তো আমরা তো ভীষণ এনজয় করেছি, তোমরাও তোমরাও তোমাদের ছোটো ব্লগগুলো আপলোড করো, আমিও দেখব। আর চলো, এই যে রিসর্টের ফুল ভিডিও আমি এখানে দিয়েছি। নেক্সট দেখা হবে, টাটা।